নারী রাজনীতিবিদ বিশেষ করে তাদের টার্গেট। এই জামাত শিবির যারা আপাতমস্তক মুনাফেক, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আগের যে দেশের জন্য আপনারা দালালি করেছেন সেই পাকিস্তানে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। জামাত শিবির করা একজন অ্যাক্টিভিস্ট এবং জামাত শিবির করা আরেকজন জামাতের মুখপাত্র, তিনি দাবি করেছেন যে আমাদের যে পবিত্র নবী রাসূল তারা অন্যের বউকে নিয়ে টানাটানি করত, তাদের যদি ভালো লাগতো তাহলে তাদের সেই যার স্ত্রী তার কাছে দাবি করতো যে তোমার স্ত্রীকে আমাকে দিয়ে দাও। আমি ধিক্কার জানাই। আমি জামাত শিবিরের এরকম বিকলাঙ্গ মানসিকগ্রস্ত যে নেতাকর্মী রয়েছে তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা এখনো সময় আছে, আপনাদের এই বিকারগ্রস্ত মনকে আপনারা চিকিৎসা করান, নয়তো বাংলাদেশের জনগণ ধর্মের অবমাননা মেনে নিবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের জীবনের উপরে যে কুরুচিপূর্ণ মন্তব্য সেটাকে তারা মেনে নেবে না। আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আপনাদের যে আগের যে দেশের জন্য আপনারা দালালি করেছেন সেই পাকিস্তানে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এই জামাত শিবির যারা আপাতমস্তক মুনাফেক, যারা ডাকসুর আগে তারা বলে বেরোতো আমরা সাধারণ শিক্ষার্থী, কিন্তু আপনারা জানেন এই 5 আগস্ট যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের আগে তারা বেশিরভাগই ছাত্রলীগের সাথে এক হয়ে এই ফ্যাসিবাদী যে দীর্ঘ শাসন সেই শাসনকে তারা দীর্ঘায়িত করেছিল। তারা ছাত্রলীগ ছিল। 5 আগস্টের পরে তারা হয়ে যায় সাধারণ শিক্ষার্থী। তারপরে তারা বিভিন্ন ছাত্র সংগঠনে ঢোকে, তাদের সাবোটাইজ চালিয়ে, এবং ডাকসুর সময় তারা বলে আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো দল নেই, আমাদের কোনো মত নেই, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয়। আপাতমস্তক যদি মুনাফেক না হয় তাহলে ডাকসু নির্বাচন হওয়ার পর তারা শিবির হিসাবে আত্মপ্রকাশ করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে পায় যে তারা এই মুনাফেকদেরকে ভোট দিয়েছে এবং মুনাফিকির ফলাফল পেয়েছে। আমি সর্বশেষ বলে দিতে চাই যে বাংলাদেশের ফেসবুকে যে কমেন্ট সেকশন গুলো আছে, যেখানে নারীদের নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যখনই কোনো অধিকার কথা বলা হয়, আপনারা দেখবেন সেখানে জামাত শিবিরের নেতা কর্মীরা এমন হেন কোনো কুরুচিপূর্ণ ভাষা নেই যেখানে তারা কমেন্ট না করে। বিভিন্ন অভিনেত্রী, চলচ্চিত্রকার, শিল্পী, রাজনীতিবিদ, নারী রাজনীতিবিদ বিশেষ করে তাদের টার্গেট, তারা সেখানে এই কমেন্ট সেকশন গুলোতে কুরুচিপূর্ণ মন্তব্য করে, যার বহিঃপ্রকাশ কয়েকদিন, এই 2 দিন আগে তাদের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তিনি তা ধর্ষণ করার মাধ্যমে তার প্রকাশ করে দিয়েছেন। যে জামাত শিবিরের যারা আছেন তারা মানসিকভাবে বিকারগ্রস্ত এবং তারা ভেতরে ধর্ষণের যে মনোভাব সেটাকে পোষণ করেন। আমরা তাদেরকে বলতে চাই আপনারা এখনো সময় আছে, ভালো হয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ শুধু ডাকসু থেকে নয়, আপনাদের ক্যাম্পাস থেকে আপনাদের এইসব ধর্ষকদের মতো বিকারগ্রস্ত হওয়া যে শিবিরের নেতাকর্মী তাদেরকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করবেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।